শোনাবো। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দিই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চান তো নাকি? তাহলে একবার জোর দেখি এবার নারে তাকবীর। আস্তে আস্তে হচ্ছে। আর যদি বলে আমার নেতা তোমার নেতা, খড়া মানুষ লাফাবে, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। কেন বলেন তো? ঘর দেবে, ওল কচু এইসব পাওয়া যাবে তো, তাই নেতা খুশি করার জন্য ওরে সর্বনাশ, সে আওয়াজ ধরে রাখা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? আর আপনারা শোনেননি আল্লাহু আকবার আওয়াজকে কেন্দ্র করে আজান দিয়েছে বলে লাউড স্পিকারে আজান দেওয়াকে কেন্দ্র করে 2 লক্ষ টাকা জরিমানা। ও যুবক ভাইরা, আপনারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেননি? দেখেছেন। শুধু মুয়াজ্জিন কি বলেছিলেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজকে বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, আর আপনার নারে তাকবীর দিচ্ছেন না, আল্লাহু আকবার বলতে বলছি। শোনেন সোনার ভাইরা, তো আপনাদের কাছে বলছিলাম মাকে ভালো হতে হবে, ধার্মিকা হতে হবে, তাহলে তার ওরসে যে সন্তান আসবে সেই সন্তানটা দিন শিখবে, কোরআন শিখবে। আমার মাদ্রাসায় এই পাশেই আমাদের রুহুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা রুহুল্লাহ সাহেব, উনি পড়ান ওই মেয়েটাকে পাশের গ্রামে। গ্রাম থেকে মেয়েটা হেফজ করতে আসে। তো মেয়েটার আব্বা আপনার আলিগড় ইউনিভার্সিটি থেকে ডক্টরেট কমপ্লিট করেছেন এবং বড় আলেম। তিনি এখন সার্ভিস করেন সরকারি একটা মাদ্রাসার টিচার। তিনি তার কলিজার টুকরি মেয়ে 3টে, তো 2টি মেয়ে এ পর্যন্ত আমাদের ওখান থেকে হাফেজা হয়ে গেছে। তো বাপ আর মা ওই বাচ্চাগুলোকে কোরআন শরীফ অলরেডি নাজরা কমপ্লিট করে তারপর আমাদের কাছে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে, বাচ্চাগুলোকে প্রত্যেক দিন কোরআন শেখাচ্ছে, তাদেরকে গাইড দিচ্ছে। আর আমরা ছেলে যা চাচ্ছে তাই, ছেলেটা দোকানে নিয়ে যান, ভালো প্যান্ট ওর পছন্দ হয় না, সেই দেখে দেখে ছেঁড়া ডালে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? হ্যাঁ। তারপরে আপনি ওই ছেঁড়াটাই কিনে দিলেন, আপনি একবারও বললেন না ছেলে চুল কেটেছে বাঁদর ছাড়। আর ভাই কত কত লেছি করছি জানো, 350 টাকায় চুল কেটেছি। আগুন আগুন কাটা না কি বলে, আগুন দিয়ে চুল কেটেছে। বাপ হাসতেছে, মার কম পড়বে বলে মনে হয়। ভাই আপনার ছেলেটার মেয়েটা কি নরেন্দ্র মোদী দিয়েছে? একটু জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কেউ কথা বলতেছে না, বলি সর্বনাশ গজল বলার লোক কি সর্বনাশ করতেছে না। ভাই আপনাদের বলছি না, আপনার তো ভালো। আমি বাপ, আমি মা, আমার কাঠ গলায় উঠতে হবে। ওই মেয়েটা ধেই ধেই করে এত বড় মোবাইল নিয়ে মাথা ও মাথা করে, ওর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। ওই মেয়েটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। ওই মেয়ে দিয়েছেন আল্লাহ। জানেন একজন সাহাবা এসে বলছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার 3টে মেয়ে। আল্লাহ নবী বললেন তোমরা জান্নাতি। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 2টি মেয়ে, আমার 3টে নেই, তাহলে কি আমি জান্নাত পাবো না? নবীজি বললেন তোমরাও জান্নাতি। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 3টে নেই, আমার 2টি নেই, আমার একটা মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? রাসূল বললেন তোমরাও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে কলিজার টুকরি মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন আমি আমার ফাতেমাকে ভালোবাসি, আমি বাজার থেকে যখন আসি খাবারটা আমি আমার ফাতেমার হাতে দিই। আমার উম্মতেরা তোমরাও বাজার থেকে আসবে, খাবারের থলেটা তোমাদের কলিজার টুকরি মেয়ের হাতে দেবে।
মেয়েদেরকে এত প্যার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আজ নারীরা কটা কথা আপনাদের কাছে বলবো, সমিতি বলি আর কি বলি, সব নারীরা জুড়ে গেছে, গিয়েছে না জানি ভালো। সমিতি বলুন, আরে সর্বনাশ, সে মহিলা, ও সে বাদ দাও।